এতদিন আমরা শুনে এসেছি তন্দুরে কাবাব আর তন্দুরি রান্না হয়, কিন্তু কখনো কি শুনেছেন একজন মানুষকে খুন করার পর তার দেহ লুকানোর জন্য তাকে তন্দুরে ঢুকিয়ে দেওয়া হয়েছে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা কোনো সিনেমার গল্প নয়, ভারতের ইতিহাসে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা। একজন মানুষ নিজের অপরাধ ঢাকতে একটি রেস্টুরেন্টে তন্দুরকে বানিয়ে ফেলেছিল প্রমাণ মুছে ফেলার ভয়ঙ্কর অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ঘটেছিল সেই খুন, কেন তাকে তন্দুরে পোড়ানো হয়েছিল, আর শেষ পর্যন্ত কিভাবে পুলিশের হাতে ধরা পড়েছিল এই ভয়ঙ্কর অপরাধ। আজকের ভিডিওতে আমরা ইনভেস্টিগেশন করে জানব ভারতের সবচেয়ে আলোচিত অপরাধগুলির মধ্যে একটি, তন্দুর মার্ডার কেস। সত্যটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1995 সাল, ভারতের রাজধানী দিল্লি, রাজনীতি, ক্ষমতা আর বড় বড় নেতাদের শহর। এই শহরেই বাস করতেন একজন তরুণ রাজনৈতিক নেতা, সুশীল শর্মা। তিনি ছিলেন কংগ্রেসের যুব নেতা। তার স্ত্রী নয়না সাহানিও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাইরে থেকে তাদের জীবন একদম স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে তাদের সম্পর্ক ভেঙে পড়ছিল। সুশীল শর্মা ধীরে ধীরে সন্দেহ শুরু করে তার স্ত্রী নয়নার অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক আছে। সেই ব্যক্তির নাম ছিল মাতলুব করিম। তিনি নয়নার পুরনো বন্ধু ছিলেন। কিন্তু সুশীলের মনে সন্দেহ এতটাই গভীর হয়ে যায় যে তাদের বাড়িতে প্রায়ই ঝগড়া শুরু হয়। 1995 সালের 2রা জুলাইয়ের রাত। সেদিন সুশীল বাড়ি ফিরে দেখেন নয়না ফোনে কারোর সাথে কথা বলছেন। সুশীল ফোনটি আবার ডায়াল করে বুঝতে পারেন নয়না কথা বলছিলেন মাতলুব করিমের সাথে। এরপরেই শুরু হয় তীব্র ঝগড়া। রাগে অন্ধ হয়ে যান সুশীল। হঠাৎ তিনি নিজের লাইসেন্স করা রিভলভার বের করেন। তারপর তিনি গুলি চালান 1 বার, 2 বার, 3 বার। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন নয়না সাহানি। কিন্তু খুন করার পরই সুশীল বুঝতে পারেন এই ঘটনাটি যদি প্রকাশ পায় তাহলে তার রাজনৈতিক জীবন শেষ। তাই তিনি ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নেন। তিনি নয়নার দেহ টুকরো টুকরো করে ফেলেন। তারপর সেই দেহ নিয়ে যান একটি রেস্টুরেন্টে। সেখানে ছিল একটি বড় তন্দুর। সুশীল ভাবলেন দেহটাকে যদি পুড়িয়ে ফেলা যায় তাহলে কোনো প্রমাণ থাকবে না। কিন্তু সেই রাতে ঘটল অদ্ভুত একটি ঘটনা। পুলিশ টহল দিচ্ছিল এলাকায়। হঠাৎ তারা দেখতে পেল একটি রেস্টুরেন্টে তন্দুর থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে। পুলিশ কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এত রাত্রে তন্দুরে কি পোড়ানো হচ্ছে? রেস্টুরেন্ট কর্মীরা বলল, রাজনৈতিক পোস্টার পোড়ানো হচ্ছে। কিন্তু পুলিশের সন্দেহ হলো। তারা তন্দুর খুলে দেখলো ভেতরে ছিল একটি মানুষের দেহ, অর্ধেক পুড়ে যাওয়া টুকরো টুকরো দেহ। আর সেই দেহ ছিল নয়না সাহানির। এরপরই শুরু হয় দিল্লি পুলিশের বড় তদন্ত। প্রথম পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে নয়নার মৃত্যু আগুনে পুড়ে হয়েছে। কিন্তু পরে দ্বিতীয় পোস্টমর্টম রিপোর্টে একটি ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। তার শরীরে 2টি গুলি পাওয়া যায়, একটি মাথায় আর একটি গলায়। অর্থাৎ নয়নাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারপর দেহ পোড়ানো হয়। খুনের পর সুশীল শর্মা পালিয়ে যান। দিল্লি ছেড়ে এক শহর থেকে আরেক শহর ঘুরতে থাকেন। শেষ পর্যন্ত 11 জুলাই 1995 তিনি ধরা পড়েন পুলিশের হাতে। তারপর শুরু হয় ভারতের সবচেয়ে আলোচিত এক বিচার। এই মামলাটি বছরের পর বছর চলতে থাকে। 2003 সালে আদালতে সুশীল শর্মাকে মৃত্যুদণ্ড দেয়। পরে দিল্লি হাইকোর্টও এই রায় বহাল রাখে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড কমিয়ে দেয়। তাকে দেওয়া হয় আজীবন কারাদণ্ড। এই ঘটনাটি আজও ভারতের অপরাধ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কেসগুলোর একটি। কারণ একজন মানুষ নিজের স্ত্রীকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে তারপর তন্দুরে পুড়িয়ে ফেলেছিল। এই ঘটনাটি আমাদের সামনে একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে ধরে, একজন মানুষ রাগ আর সন্দেহের কারণে কতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে। আর যদি সেদিন পুলিশ সেই ধোঁয়া না দেখতো তাহলে হয়তো এই খুনের রহস্য চিরকাল অন্ধকারই থেকে যেত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এমনই রিয়েল আনসলভ কেস জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।